আগস্টের পর সাধারণ মানুষের মধ্যে ভয় আউট ভরসা ইন হয়েছে, কিন্তু যারা অন্য দেশ থেকে অবৈধভাবে এদেশে এসেছেন, দীর্ঘদিন বসবাস করেছেন, তাদের ক্ষেত্রে উল্টোটা। তাদের ক্ষেত্রে ভরসা আউট ভয় ইন। আর ভরসা নেই অনুপ্রবেশকারীদের। নতুন সরকারের ডিটেক্ট ডিলিট ডিপোর্ট অ্যাকশনে অনুপ্রবেশকারীদের মনে ভয় ভয় হোল্ডিং সেন্টারে যাওয়ার। তাই হাকিমপুর সীমান্তে দেশে ফেরার ভিড় অনুপ্রবেশকারীদের। বাংলাদেশিদের দেশে ফেরার ভিড় হাকিমপুর সীমান্তে যেন মেলা বসে গিয়েছে। আমরা অনেকক্ষণ থেকেই সেই ছবি দেখিয়েছি। আমাদের সহকর্মী অতনু এর আগে দেখিয়েছেন ঠিক সেখানে কি হচ্ছে। দেখুন সেই প্রতিবেদন। নতুন সরকার আসার পর আম আদমির ভয় আউট ভরসা ইন। সরকারের উপর মানুষ ভরসা রাখছে। সেই জন্য এতদিন যে ভয়ে ছিল, যেসব রাজনৈতিক ব্যক্তি, যেসব আমলাদের বিরুদ্ধে ভয় ছিল, ক্ষোভ ছিল, তারা এবার মুখ খুলছেন। কিন্তু সবার ক্ষেত্রে কি ভয় আউট ভরসা ইন? না, একেবারেই নয়। যারা সমাজ বিরোধী, যারা অপরাধী, তাদের জন্য ভয় ইন ভরসা আউট। আরো কারো জন্য ভয় ইন ভরসা আউট। কাদের কথা বলছি জানেন? 15 বছর ধরে যাদের ভরসা ছিল বর্ডার পার করা যায়, সব কার্ড পাওয়া যায়, মনের সুখে থাকা যায়, ভারতে ভোটও দেওয়া যায়, তাদের সেই ভরসা এবার আউট। তাদের ভয় ইন। পালা বদলের পর অনুপ্রবেশকারীদের এখন ভয় ইন। কেন? কারণ হাওয়া এবার উল্টো বয়। ভোট দিলেই আর পাসপোর্ট নয়, বর্ডারে এখন ট্রিপল ডির খাঁচা। চাচা আপন প্রাণ বাঁচা। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর। দেখুন, বর্ডারে একরকম মেলা বসে গেছে, দেখতে পাচ্ছেন? হিড়িক পড়ে গেছে, ফিরতে হবে। এখন তো আর ভরসা ইন না, এখন ভয় ইন ভরসা আউট। কারণ এই সরকার যা যা পদক্ষেপ করছে, বেআইনি ভাবে এদেশে এসে এদেশের সব কার্ড নিয়ে থাকা তো সম্ভব না, ফিরে যেতে হবে। অনুপম আছে এখান থেকে সরাসরি, আমার সহকর্মী অনুপম। এই যে সীমান্তের ছবি দেখছি, একরকম মেলা বসে গেছে। এই ছবি তখন তুমি দেখেছো? সীমান্ত দিয়ে যাওয়া আসা হয়, চোরাগোপ্তা যাওয়া আসা হয় এদিক ওদিক দিয়ে, কিন্তু এরকম মেলা করে সবাই বসে আছে, তারা ওপারে যেতে চাইছে। এরকম ছবি আগে দেখেছো? দেখো অতনু, তোমাকে বলে রাখি, ঠিক এসআইআর যখন শুরু হলো, ঠিক এই একই রকম ছবি কিন্তু আমরা সেই সময় 15 দিন ধরে আমরা দেখিয়েছিলাম। সেই সময় কিন্তু বাংলাদেশে যাওয়ার হিড়িক পড়ে গেছিল, এবং সেই সময়ও কিন্তু প্রায় হাজার কিন্তু বাংলাদেশি যারা ভারতবর্ষে যারা আত্মগোপন করেছিল বিভিন্ন রাজ্যে, এই রাজ্যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল, তারা কিন্তু এসআইআর চালু হওয়ার পরেই কিন্তু তারা বাংলাদেশে চলে যাওয়ার একটা হিড়িক লেগেছিল। এই ভয় ইন হয়ে গিয়েছিল। যে 15 বছরের ভরসার জায়গা ছিল, চট করে কার্ড মিলে যায়, ভোট দেওয়ার অধিকার মিলে যায়, সেসব আউট হয়ে গিয়েছিল। তখন থেকেই ভয়টা শুরু হয়েছিল, যে ভয় এখন একটা মারাত্মক রূপ নিয়েছে। এই যে যারা এসেছেন এখানে, তারা তো পার হতে চাইছেন ওপাশে। তাদের সঙ্গে কথা বলা যায়? তারা কারা, তারা এখানে কিভাবে এসেছিলেন, তারা এখন যেতে চাইছেনই বা কেন? তো 150-র ওপরে কিন্তু বাংলাদেশি যাওয়ার জন্য যারা এখানে এই হাকিমপুর বর্ডারে এসে যারা উপস্থিত হয়েছিল, যারা বিএসএফ এর কাছে যারা স্যারেন্ডার করেছিল, যে তারা বাংলাদেশে যাওয়ার জন্য তারা বিএসএফ এর আর্জি জানিয়ে এই হাকিমপুর বর্ডারে এসে যারা উপস্থিত হয়েছিল, আমরা একটু আগেও তাদের সঙ্গে কথা বলতে পেরেছিলাম। কিন্তু এই কিছুক্ষণের আগেই বিএসএফ এর তরফ থেকে তাদেরকে ডেকে বিএসএফ ক্যাম্পের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে যেসব তাদের যে প্রক্রিয়া আছে, তাদের নাম ঠিকানা সবকিছু জেনে তাদের সেগুলো নথিভুক্ত করছে, এবং সেই প্রক্রিয়া কিন্তু চালু হয়েছে। এই যে প্রক্রিয়া, এটা কিন্তু সারা দিন ধরেই কিন্তু চলবে। তাদের কথা একবার শুনি। তারা তো তিতিবিরক্ত হয়ে আছে, তারা তো খুব নিশ্চিন্তে ছিল এতক্ষণ। আমি আসতে যখন থেকে আসলাম, ওই দিন ধরে এক কথা বলা বলি, আমি 10 বার বলা হয়ে গেল। ভাত খালি পাইপ করে কথা বললে হবে না? না, আমার কি হবে? আপনাদের তো পয়সা হবে, আমার কিছু হবে না। 10 বার বলা হয়ে গেলে আমার কত হবে? আপনার বাংলাদেশে কোথায় বাড়ি?
আপনার বাংলাদেশে কোথায় বাড়ি? বলবো কি আপনার বাংলাদেশে কোথায় বাড়ি? আমি বাংলাদেশে এত সাহস আপনাকে এত সাহস কে দিল? আপনি এত সাহস কোথা থেকে পেয়েছেন? আপনি এত আপনার কোথা থেকে এসেছেন? কোথায় বাংলাদেশে কোথায় বাড়ি? আপনাকে বলতে হবে। হ্যাঁ বলতে হবে। কেন আপনাকে আপনি বলতে হবে? বাংলাদেশে কোথায় বাড়ি আপনাদের? আমার যেখানে বাড়ি ওখানে আপনাকে কেন বলবো? কেন এখানে কাদের আশ্রয় ছিলেন? যার আশ্রয় কাদের আশ্রয় ছিলেন? আপনাকে কেন বলবো? কাদের আশ্রয় ছিলেন? কাদের আশ্রয় ছিলেন? কাদের আশ্রয় ছিলেন আপনি? আপনি আপনি কাদের আশ্রয় ছিলেন? আধার কার্ড পেয়েছেন? আধার কার্ড পেয়েছেন? ভোটার কার্ড পেয়েছেন? আমার হ্যাঁ আপনারা নিয়ে এসছেন। অনুপম, এই প্রক্রিয়াটা একটু জানার চেষ্টা করি যে তারা ওদিকে যে যাবেন তাদের বিএসএফ এর কাছে আর সারেন্ডার করতে হবে, তারপরে ওপাশে যাওয়ার প্রক্রিয়াটা একটু জানি, কারণ আসার সময় তো কোনো প্রক্রিয়ার ধার ধারেননি এরা। দেখো অতনু, এই যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আসার সময় কোনো রকম প্রক্রিয়ার ধার ধার নেই, কারণ তারা নিজেরাই স্বীকার করছে যে 5 থেকে 20,000 টাকা পর্যন্ত দালালদের দিয়ে তারা সীমান্ত পার হয়ে তারা রাজ্যে ঢুকেছিল। কিন্তু যাওয়ার সময় যে প্রক্রিয়াটা তারা হচ্ছে এই হাকিমপুর সীমান্তে তারা দলে দলে আসছে এবং বিএসএফ এর কাছে তারা আত্মসমর্পণ করছে এবং তারপরে তাদের কাছ থেকে তাদের বাংলাদেশে কোথায় বাড়ি, কি নাম, এখানে কোথায় থাকতো, তাদের কাছে ভারতীয় কোনো নাগরিকত্ব আছে কিনা বা বাংলাদেশের কোনো রকম বৈধ কাগজপত্র তাদের আছে কিনা, পুরো বিষয়টা তারা বিএসএফ জেনে নিচ্ছে, তারা নথিভুক্ত করে নিচ্ছে এবং তারপরে যে বাংলাদেশের যে জেলার তারা নাগরিক সেই সব জেলায় তারা খবর দিচ্ছে, বিবিজি মারফত তারা খবর দিচ্ছে এবং তারপরে বিবিজি এবং বিএসএফ এর একটা ফ্ল্যাগ মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে, তারপরেই কিন্তু একে একে কিন্তু যেসব বাংলাদেশিরা আছে তাদেরকে বাংলাদেশে বিবিজিরা তাদের নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে, অর্থাৎ বিএসএফ আচ্ছা, এই যে ভয় পেয়ে চলে যাওয়া, ভয় পেয়ে চলে যেতে বাধ্য হওয়া, এই ভয় ইন ভরসা আউট কেন শুনুন। সিএ এর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। বদ্দাপারে ভারত বিদ্বেষের বিষ, আর সেখান থেকে নিয়মিতভাবে বেআইনি পথে এদেশে আসা কিভাবে হতো? একটা চক্র কাজ করতো। ঠিক ওই দেশে বসেই, বাংলাদেশে বসেই কাজ শুরু হয়ে যেত। এদেশে এসে কোথায় থাকবেন, কি করবেন, সেই সব কাজ কিভাবে না পশ্চিমবঙ্গের দালাল যারা, সেই দালালদের সঙ্গে বাংলাদেশের দালালরা যোগাযোগ করত। আচ্ছা, এবার কি হবে না প্রথমে অনুপ্রবেশকারী কে, কারা, তাদের নামে অবৈধ আধার কার্ড, রেশন কার্ড তৈরি করা হয়। তারপর সুযোগ বুঝে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানো হয়। সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে ভারতে ঢোকার পর তাদের নামে ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি হয়ে যায়। এরপর এই ভোটার কার্ড, প্যান কার্ড নিয়ে তারা চলে যায় কেরল, তারা চলে যায় হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডা, ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সেখানে তারা তাদের মতো কাজ খুঁজে নেয়। কিন্তু এখানেই শেষ নয়, এদের মধ্যে অনেকে আবার ওমান, কাতারের মতো দেশে কাজ করতে যায়। তারা পাসপোর্টও তৈরি করে ফেলে, যে পাসপোর্টে পরিচয় কি না তারা ভারতীয় পরিচয়ে তারা বিভিন্ন দেশে, ওমান বা কাতারের মতো দেশে কাজ করতে চলে যায়। একটা গোটা চক্র এতদিন ধরে এই কাজগুলো করে এসেছে। ওপার থেকে যারা এসেছে তাদের এপারে এইভাবে বেআইনি পদ্ধতিতে বন্দোবস্ত করে দিয়ে ভিন্ন রাজ্যে বা বিভিন্ন দেশে পাঠিয়েছে। এই পথ সহজ পথ হয়ে গিয়েছিল, সেই জন্য ভরসা ছিল কারণ এই পথে যাওয়া আসা করলে ধরা পড়া যেত না, কেউ ধরবে না, তাই ভরসা ছিল। কিন্তু 15 বছরের সেই ভরসা তো এবার আউট, এবার ভয় ইন। আর তাই ওই হাকিমপুর সীমান্তে মেলা বসে গেছে।